কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে। এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ। এটা লিখা হয়ে গেছে তো। আপনি হতাশ হচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আজকের এই দিনই মজলিসে আমাদের সবাইকে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই। যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম, এবং যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মিরগঞ্জ যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামী সমাজ গঠনে যুবকদের করণীয়। ইসলামী সমাজ গঠনে যুবকদের করণীয় খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং একই সাথে খুবই অবহেলিত টপিক। ওয়াজ মাহফিলে এগুলো নিয়ে কথাবার্তা হয়, খুব বেশি কথাবার্তা হয়। ইসলামী সমাজ গঠনে যুবকদের করণীয়, প্রথমে বুঝতে হবে ইসলাম কী জিনিস, তারপরে বুঝতে হবে ইসলামী সমাজ কী জিনিস, তারপরে বুঝতে হবে যৌবনকাল কোনটা, তারপর ইসলামী সমাজ যুবকদের দ্বারা গঠিত হয়েছিল কি না অতীতে, হয়ে থাকলে তার দৃষ্টান্তগুলো কি কি, এবং বর্তমান যুগে ইসলামী সমাজ গঠন আদৌ সম্ভব কি না, এবং এই অসম্ভবকে সম্ভব করতে হলে যুবকদের কি কি কাজ করতে হবে। কঠিন তো টপিক না, কঠিন না সহজ? আমরা প্রথমে শুরু করি এখান থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম কি আর ইসলামিক সমাজ কাকে বলে, আগে এই বিষয়টা বুঝি, তারপরে আমরা যাই যে ইসলামিক সমাজ কারা গঠন করবে এবং এই ইসলামী সমাজ গঠনের জন্যে যুবকদের ভূমিকা কি হতে পারে। এখনকার যুব সমাজ কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে আছে, আর ইসলামিক সমাজ গঠন করতে হলে যুবকদেরকে কোন কোন দিকে বেশি ফোকাস করতে হবে, এগুলোই আমাদের আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা আজকে দিলের কান দিয়ে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন যাতে আমি যা বলছি তার উপর আমি আগে আমল করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যা বলছি তার উপর যেন আগে নিজে আমল করতে পারি, এবং আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলাম কি। ইসলাম কি, ইসলামের সমাজ ব্যবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, আয়াত নাম্বার 89। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাব আল কোরআনুল কারীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, এমন একটা কিতাব আমি নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুদান, এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই, একই সাথে হেদায়াত মানে পথ দেখাবে, ওয়া রাহমাতান, এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ, দয়া।
3 4 ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সঁপে দিবে, যে আত্মসমর্পণ করবে, এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা, মানে সুসংবাদ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল কোরআনকে 4টা বিষয় বলেছেন। এক, আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, 1 নাম্বার। 2, আল কোরআন হচ্ছে হেদায়াত, মানে পথ প্রদর্শক, পথ পথ নির্দেশ আপনাকে দিবে, গাইডেন্স। 3 নাম্বার, এই কিতাব হচ্ছে রহমা, মানে দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। 4 নাম্বার, এই কিতাব হচ্ছে বুশরা, সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে, মুসলিমদের জন্য। তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাহ পাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই, এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিস নাজিল করেছেন, যেটাকে আমরা সুন্নাহ বলি। এর দলিল কোথায়? সূরা হাশর আয়াত নাম্বার 7। কত নম্বর আয়াত? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন, নিষেধ করেন, ছেড়ে দাও। এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছে না হাদিসে আছে? বলেন। আচ্ছা, রাসূল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। আর 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? এক রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, 2 সেজদার মাঝখানে বসবো কিনা, 2 সেজদার মাঝখানে কোনো দোয়া পড়ব কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মেসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন, ইত্যাদি, মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি। এখন অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি, তাহলে হাদিসের কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন, আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি কি বুঝাতে পারছি? আরেকটা দলিল সূরা নাজম আয়াত নাম্বার 3-4। সূরা নাজম আয়াত নাম্বার 3-4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহী করা হয়। সুবহানাল্লাহ। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে, এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন অনেকক্ষণ। তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ওহী। কিছু কিছু সাহাবী বলতেন, যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি একদিন বলেছিলেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন, তার উরু, তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল। হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে? তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী চলে আসছে। তো সাহাবী বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুঁড়া হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? ওহীর যে একটা ভার, মানে ওহী আসছে, তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচণ্ড ঠান্ডার সময় তার কাছে ওহী আসছে, কোরআনের হাদিসের ওহী আসছে, এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন। তো ওহী আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহী ছাড়া কাউকে বলেন নাই। এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা, মানে ইসলাম যে এতই নিখুঁত, এতই নিপুণ, এখানে যার্রা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি উত্তর দিচ্ছেন না, চুপ করে আছেন। তার মানে ওহী নাজিল হচ্ছে এখন। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো, ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল? বলা হলো ওই যে, ডেকে নিয়ে আসো। তাকে কাছে ডেকে বলা হচ্ছে, শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা ভাই? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। যেটা আমাদের এখন বেশি বেশি বাজার, ঘন ঘন বাজার। শেষ জামানায় বাজার ঘন ঘন হবে, কে আমাদের আলামত। বাজার ঘাট হবে খুব ঘন ঘন, বাসার থেকে বের হলেই বাজার। এটা হয় নাই এখন? তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম। আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি। বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ, শিরক।